সুপ্রিয় বিশ্ববাসী, আমি বাংলাদেশ থেকে খন্দকার মাসুদুজ্জামান। আজকে পবিত্র জুম্মার দিন এবং এই পবিত্র জুম্মার দিন শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এখানে হাজার হাজার মুসল্লিরা এই পবিত্র শুক্রবারের দিন জুম্মার নামাজ আদায় করার জন্য আসেন এবং আমি জুম্মার নামাজ শেষ করে আজকে এই বাইতুল মুকাররমে এই পবিত্র জুম্মার দিনে বিশ্ব মুসলিমদের প্রতি, বিশ্ব মানবতাবাদী মানুষদের প্রতি আমি আহ্বান জানাই যে এই ফিলিস্তিনিদের উপরে যেভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে এবং ফিলিস্তিনিদের উপরে যেভাবে আগ্রাসন চালানো হচ্ছে, বিশেষ করে শিশু হত্যা করা হচ্ছে, নারী পুরুষ হত্যা করা হচ্ছে এবং নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদে আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি যে ফিলিস্তিনিকে আপনারা স্বাধীনতা ঘোষণা করুন। জাতিসংঘের মাধ্যমে বারবার আমি জানিয়ে আসছি। শুধু দর্শক, শুধু বিশ্ববাসী এবং বিশ্ববাসীর প্রতি আমি আজকে বিশেষ আহ্বান জানাচ্ছি। দীর্ঘদিন ধরে আমি এই আন্দোলন সংগ্রামের সাথে জানিয়ে আসছি যে আজকে প্রায় 70 বছরের বেশি ফিলিস্তিনিরা ওখানে বসবাস করছে এবং তারা দীর্ঘদিন ধরেই ওই এলাকার তারা অবস্থান নিয়ে সারা বিশ্বের দরবারে তারা অবস্থান করে তাদের ফিলিস্তিনিদের অবস্থান করে আছে। কিন্তু আজকে ইহুদিরা, নাসাতরা, বিশেষ করে যারা বেধর্মী, আমি বলবো যারা ওই এলাকার মুসলিম বিরোধী যারা, তাদের আমি লক্ষ্য করে বলতে চাই যে আপনারা এই অন্যায়, এই অত্যাচার, এই আগ্রাসন বন্ধ করুন, এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা ঘোষণা করুন। গত ঈদেও আমরা বলেছিলাম, ঈদুল ফিতরে, যে ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ঘোষণা করুন। জাতিসংঘের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ রেখেছিলাম এবং আজও জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। সেই সাথে বিশ্ব মানবতা যারা বিবেকবান, যারা মানবাধিকার লঙ্ঘন করলে কথা বলেন, আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে যেভাবে ফিলিস্তিনিদের শিশুদের হত্যা করা হচ্ছে, অতএব আজকে মানবাধিকার কোথায়? তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। অতএব জাতিসংঘের প্রতি আমরা বিশেষ দৃষ্টি আহ্বান জানাচ্ছি, আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করুন। আন্তর্জাতিক আদালতে বিচারের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন এবং এই ফিলিস্তিনিকে আপনারা স্বাধীনতা ঘোষণা করুন। জাতিসংঘের মাধ্যমে বিশেষ করে যারা অন্যায়ভাবে যে আগ্রাসন করছে, এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে অন্যায় অত্যাচার চলছে, এরই প্রতিবাদে আমি খন্দকার মাসুদুজ্জামান বাংলাদেশ থেকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে পবিত্র জুম্মার দিনে জুম্মার নামাজ শেষ করে এসে আমরা এই প্রতিবাদটি জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি জাতিসংঘের প্রতি, আপনারা অন্তত ঈদুল আজহার আগেই, এই যে সামনে ঈদুল আজহা আর কিছুদিন পরে, এই ঈদুল আজহার আগেই ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা করুন এবং ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আপনারা সদয় হন। যেহেতু অন্যায়ভাবে যেভাবে শিশুদের উপরে, হাসপাতালের উপরে, নারী পুরুষদের উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে একদম ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, তাদের বিল্ডিং, বড় বড় প্রতিষ্ঠান সব ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আমরা আজও জানাচ্ছি যে আন্তর্জাতিক আদালতে তাদের বিচারের আওতায় আনুন। আজকে এই পর্যন্ত। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ বিডি টিএনবি, SSJR টিভি, তেরানা টিভি, কেজার টিভি ও সেই সাথে তারানিউজবিডি.com এর সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে প্রতিবাদগুলো আমরা করে আসছি, তারই প্রতিবাদ আমরা আজও করলাম। শুক্রবারের দিন, এই পবিত্র জুম্মার দিন আমরা পবিত্র জুম্মার নামাজ পড়েছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এবং এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররম নামাজ শেষে আমরা আজকেও এই প্রতিবাদ জানাচ্ছি। আমিন, আমিন, আমিন। উপরে এটা একদম ভালো ফোনের কথা বলেছি, তো ভালো এটা দেখবা, কিন্তু আমি কার্ড দিয়ে দিচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের চেহারাটা আমরা রাখি, ধরে রাখি। হ্যাঁ, হাত উঁচু করো। এই বিচ্ছিন্ন।
শুধু দর্শক, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বাংলাদেশের যুবকরাও তারা ভি চিহ্ন দেখাচ্ছে। তারা এই জুম্মার নামাজ শেষে তারাও চায় ফিলিস্তিনিদের অতি সত্বর স্বাধীনতা ঘোষণা করা হোক। বাংলাদেশ থেকে আমরা চাই ফিলিস্তিনিদের উপরে স্বাধীনতা ঘোষণা করা হোক, সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়া হোক।